হে ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরো একটি অঙ্ক নিয়ে। ওকে, পৃষ্ঠা নাম্বার 123 যদি ওপেন করো তাহলে দেখবে যে ওইখানে আকৃতি দিয়ে চেনা যায় এই অধ্যায়ের অনুশীলনী প্রশ্ন আছে। সো 1 নম্বর প্রশ্নটা আজকে আমরা দেখবো, ঠিক আছে? 1 নম্বর প্রশ্নের এরকম একটা চিত্র দেওয়া আছে এবং নিচে প্রশ্ন করছে যে চিত্রের কোণ পি কিউ আর, ঠিক আছে? পি কিউ আর অর্থাৎ এই যে এই কোণটা, ঠিক আছে, এই কোণটা, এবং কি বলছে কোণ এল আর এন অর্থাৎ এল আর এন অর্থাৎ এই যে এই কোণটা, ঠিক আছে? আচ্ছা, কত? 90 ডিগ্রি, ঠিক আছে। এই কোণটা সমান হচ্ছে 55 ডিগ্রি। পি কিউ আর এই পি কিউ আর অর্থাৎ এই কোণটা সমান হচ্ছে 55 ডিগ্রি। আর এই কোণটা, এই দুইটার এই কোণ মিলে হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি, এক সমকোণ। এবং পি কিউ, এখানে হচ্ছে এই যে পি আর কিউ এই রাশিটা, পি আর কিউ এই রাশিটা, আর কি বলছে? এম আর অর্থাৎ এই যে এম আর এই রাশিটা, ঠিক আছে, কি বলছে? পরস্পর সমান্তরাল, মানে সমানভাবে যাচ্ছে, ঠিক আছে। আর সমান্তরাল যদি হয় তাহলে তাদের বিপরীত কোণগুলোও কিন্তু সমান হয়, ঠিক আছে। এই যে এই কোণ আর এই কোণের বিপরীত কোণ হবে বা অনুরূপ কোণ হবে এইটা, ঠিক আছে। এই দুটো কোণ কিন্তু সমান। এটা বলছে 55 ডিগ্রি, যে এখানে বলে দিছে দেখো 55 ডিগ্রি। সেক্ষেত্রে এই কোণটার পরিমাণও কিন্তু 55 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, পরস্পর সমান্তরাল। তাহলে এম আর এন এর মান কত? এম আর এন অর্থাৎ এই যে এই কোণটার মান কত? তাহলে দেখো আমরা কিন্তু এমনি বের করে ফেলতে পারি, কারণ আমরা জানি পরস্পর কোণগুলো সমান হয়, ঠিক আছে। এই কোণ আর এই কোণটা আমরা কি জানি? সমান, ঠিক আছে। তাহলে এটা 55 হলে এটাও 55, এখানে 55 ডিগ্রি হবে, ঠিক আছে। এটা 55 ডিগ্রি হবে। তাহলে এটা যদি 55 ডিগ্রি হয়, এইটা সমান এই পুরোটা ছিল কত ডিগ্রি? এখান থেকে এই পুরোটা ছিল 90 ডিগ্রি, আর এই অর্ধেকখানি গেল, এটুকু হলো 55 ডিগ্রি। তাহলে বাকি রইল কত? 90 থেকে যদি আমরা 55 বাদ দেই, যেটুকু হবে ততটুকু এই কোণ, তাই না? আমরা কিন্তু মুখে মুখে করে ফেলতে পারলাম। দেখো, এবার চলো সমাধানে চলে যাই। তবে সমাধানে যাওয়ার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। আশা করি তোমাদের অনেক উপকার হবে, কেননা তোমাদের বইয়ের সমস্ত অঙ্কগুলো একদম ধরে ধরে করে দেওয়া হচ্ছে। ওকে, দেখো, তাহলে এইখানে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে যে দেখো, প্রথমে দুইটি কাঠি পি কিউ অর্থাৎ এই পি কিউ ও এম আর নেই, অর্থাৎ একটা চিত্র আঁকানোর জন্য এখানে আমরা চিত্রটা নিয়ে নিলাম, ঠিক আছে। এবং তাদেরকে সমান্তরালে স্থাপন করি, অর্থাৎ প্রথমে আমরা এই দুইটা নেব, এই পি আর কিউ এই দুটো নিলাম, আর এম আর 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 এম নিলাম, ঠিক আছে। নিয়ে সমান্তরালে স্থাপন করলাম। সমান্তরাল, সমান্তরাল মানে কি? সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকে, ঠিক আছে, তাকে বলে সমান্তরাল। এখন আরো একটি কাঠি কিউ এল নেই, এই যে কিউ আর এল, এটা সমানভাবে নিলাম এবং এটিকে এমনভাবে স্থাপন করি যেন পি কিউ, এই যে পি কিউ ও এম আর যথাক্রমে কিউ ও আর বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এই বিন্দুগুলোতে যাতে ছেদ করে, এই বিন্দু দিয়ে যাতে যায়, ঠিক আছে। আর বিন্দু দিয়ে গেলেই কি হবে? কোণ সৃষ্টি হবে, এই জন্য নিলাম, ঠিক আছে। এটা ছিল অঙ্কনের জন্য, ঠিক আছে। ফলে কোণ পি কিউ আর অর্থাৎ এই যে এই কোণটা, এবং কোণ এম আর এল অর্থাৎ এই কোণটা, এই দুটি অনুরূপ কোণ সৃষ্টি হয়, ঠিক আছে। আর অনুরূপ কোণগুলো সবসময় সমান হয়। এই কোণটা যা হবে এই কোণটাও তাই। তাই এই কোণের মান দেওয়া আছে কত? এই যে এখানে পি কিউ আর মান দেওয়া আছে 55 ডিগ্রি। তাহলে এই কোণটার মান 55 ডিগ্রি হলে এই কোণটার মানও 55 ডিগ্রি, মানে এই যে এখানে বললাম 55 ডিগ্রি, ঠিক আছে। আর এইটার এই কোণটা এইটুকুর মান কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো, এখন আমরা কি লিখতে পারি? আমরা তিন কাঠির খেলা থেকে জানি যে দুটি সমান্তরাল রেখাকে আরেকটি রেখা ছেদ করলে অনুরূপ কোণ পরস্পর সমান হয়। মূল কথা তুমি মনে রাখো যে অনুরূপ কোণগুলো সমান হয়, অর্থাৎ সমান্তরালকে, এই যে সমান্তরাল, এইটা একটা গেল এইটা একটা গেল, এটা সমান্তরাল, অর্থাৎ দুইটা রেখা যখন সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকে তখন তাকে সমান্তরাল বলে। যেমন রেল লাইন, দেখবা বাঁকা হইতে পারে, ঠিক আছে, কিন্তু দূরত্ব, মাঝখানের যে দূরত্ব এক পাতের থেকে আরেক পাতের যে দূরত্ব সেটা কিন্তু সমান, ঠিক আছে। এই যে মাঝখানের যে দূরত্ব সেটা কিন্তু সমানভাবেই চলতে থাকে, যেমন রেল লাইন, ঠিক আছে, সেটা হচ্ছে সমান্তরাল। এই সমান্তরালের দুটো মাথার পাশের বিন্দুকে যদি কোনো রেখা ছেদ করে তাহলে কি তৈরি হয়? অনুরূপ কোণ তৈরি হয়। আর এই অনুরূপ কোণগুলোর মান সবসময় সমান, এই কথাটা মনে রাখবে, ঠিক আছে। অনুরূপ কোণের মানগুলো সবসময় সমান থাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো, তাহলে পি কিউ আর অর্থাৎ এই যে পি কিউ আর এই কোণটা সমান কি হবে? এই কোণটা, বা এইখানে দেখা যেতে পারে এই কোণটা সমান এই কোণটা, তাহলে কোণ এম আর এল, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা শর্ত মতে কি লিখতে পারি? দেখো,
কোণ এই যে এই পুরোটা 90 ডিগ্রি না, এখানে কিন্তু বলে দিছে কোণ এল আর এন, এল আর এন এটা সমান 90 ডিগ্রি, তাই আমরা নিলাম এল আর এন সমান, এখানে কিন্তু দুইটা কোণ আছে, একটা কোণ হয়েছে এই যে এন আর এম একটা কোণ তৈরি হয়েছে, আবার এম আর এল মিলে আর একটা কোণ তৈরি হয়েছে, দুইটা কোণ, ঠিক আছে। সেই দুইটা কোণই আমরা নিয়ে নিলাম যে এল আর এম যোগ কোণ এম আর এল, ঠিক আছে। নিয়ে এই দুইটা কোণ, এই কোণ আর এই কোণ মিলে কত ডিগ্রি, 90 ডিগ্রি, সেই 90 ডিগ্রি আমরা লিখে নিলাম, ঠিক আছে। তাহলে আমরা এটাকে বাদ দিয়ে লিখতে পারি, কারণ এটা সমান 90 ডিগ্রি, ঠিক আছে। এইখানে এল আর এন কেন লিখছিলাম, এখানে এন আর এল লিখছিলাম এই কারণে, কারণ এখানে মান দেওয়া আছে 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখো কোণ এন আর এম এবং কোণ এম আর এল সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা মিলে কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে দেখো এই কোণটার মান কিন্তু আমরা পাইছি, ঠিক আছে। তাহলে বা আমরা লিখতে পারি কোণ, এই কোণটার মান কিন্তু আমরা জানি না, এন আর এম, এই এন আর এম এর মানটা আমরা জানি না, এই জন্য রেখে দিলাম, প্লাস এই কোণটার মান কিন্তু জানি এম আর এল, এই যে এম আর এল লিখছিলাম, এই কোণটা 55 ডিগ্রি। এখন বলতে পারো কোণে পেলাম, এই যে অনুরূপ কোণ সমান, এখানে তো আমরা জানলাম যে অনুরূপ কোণগুলো কি হয়, সমান হয়, তাহলে এটা 55 ডিগ্রি হলে এটাও 55 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটাও কত ডিগ্রি, 55 ডিগ্রি, এই জন্য আমরা লিখলাম 55 ডিগ্রি সমান 90 ডিগ্রি। তাহলে এখন দেখো এই পাশে যোগ আছে সমান চিহ্ন, এই পাশে যদি 55কে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে বলো তো, এ পাশে যোগ থাকলে সমান চিহ্ন ওই পাশে নিয়ে গেলে সেটা কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়, ঠিক আছে, অর্থাৎ বিয়োগ হয়ে যায়। এ পাশে গুণ থাকলে ওই পাশে ভাগ হয়ে যায়, এ পাশে ভাগ থাকলে ওই পাশে গুণ হয়ে যায়, চিহ্নের পরিবর্তন হয়ে যায়। তাহলে আমরা কোণ এল আর এম, কারণ এই কোণটা যে মান বের করব, কোণ এন আর এল, সরি এন আর এম, এই কোণটার যে মান বের করব, ঠিক আছে, এই কোণটার মান বের করবো, এই জন্য এটাকে এই পাশে রাখলাম, 90 আসলো, এই পাশে মাইনাস প্লাস 55 আসলো, এই পাশে নিয়ে এসে -55 দিয়ে দিলাম। এখন 90 থেকে যদি 55 বাদ দেই তাহলে 35 ডিগ্রি। তাহলে এই কোণটার মানই বের করতে বলছিল যে এন আর এম এর মান কত, তাহলে এন আর এম এর মান হচ্ছে 35 ডিগ্রি, ঠিক আছে। এখানে কিন্তু আমরা পেয়ে গেলাম, এই যে এম আর এন, অর্থাৎ এম আর এন এই কোণটার মান বের করতে বলছিল, আমরা পাইলাম 35 ডিগ্রি। আমরা কিন্তু এইখানে মুখে মুখে বের করে ফেলতে পারতাম, ঠিক আছে, কারণ এই কোণটার বলছে 55 ডিগ্রি, এই যে কোণ পি কিউ আর, এই পি কিউ আর, তাহলে এই কোণ, ঠিক আছে, আর এটা সমান 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, আর এই পি কিউ, এই যে এখানে বলে দিয়েছে পি কিউ ও এম আর, পি কিউ আর এম আর সমান্তরাল, সমান্তরাল হলেই যে কোণগুলো তৈরি হবে এগুলো হবে অনুরূপ কোণ, ঠিক আছে। যদি কোনো রেখা তাদের বিন্দুকে ছেদ করে তাহলে যে কোণ হবে, এই কোণগুলো হবে অনুরূপ কোণ, আর অনুরূপ কোণগুলো যেহেতু সমান হয় তাহলে এটা 55 ডিগ্রি হলে এটাও 55 ডিগ্রি, তাহলে এই মোটটা ছিল 90 ডিগ্রি, তাহলে এই মোটটার মধ্যে দুইটা হয়েছে, এই একটা আর এই একটা, তাহলে এই পাশে যদি 55 ডিগ্রি হয় এই পাশে কত, 90 থেকে 55 বাদ দিলে 35 হবে, তাহলে এই পাশেরটাও 35 ডিগ্রি। ওকে, এই ছিল, আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। ওকে, দেখা হচ্ছে নেক্সটে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।